মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া অসুখ হলে দেখি চাইয়া মায়ের বিছানায় বইরা গো আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাই রে ওই আমার চুনারু গাট বরকুটার বাবা কলিজাটা দি ফাইটা যাই রে ওই মহিলা কই নবী গো নবী আমি আমার বুলারে ভূমিষ্ঠ করিল শীতের দিন ডানে পেশাব করলো বামে নিলাম বামে পেশাব করলো বুকে রাখলাম নিজের শাড়ি কাপড় কাটটা কাটটা তল বিছনা বানাইলাম এত স্বপ্ন এত আশা আমি নিজে না খাইয়া খাওয়াইছি পুলার বাপের জীবনটার তেজপাতা বানাইয়া রক্তটার ফানি বানাইছি ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে গেছে তুলা বড় হইতেছে শক্তি বাড়তেছে আর আমি দুর্বল হইতেছি মনের মধ্যে স্বপ্ন একটাই আমার যা আছে সব দিয়ে পুলারে মানুষ বানাবো একদিন আমরা দুর্বল হয়ে গেলে সন্তান আমরা দেখে রাখবো আমার সন্তান বড় হয়েছে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা দুইজনের গর্ব বইটা হয়ে গেছি চলতে পারি না বুকে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু পোলাটারে এত বুঝাইলাম সে আমার কথা বুঝে না তার বাবার কথা বুঝে না মাঝে মাঝে বলে আমরা নাকি বুঝি না এই কথা বললে দুইজনে বয়া বয়া কান্দি এই দিনের জন্য নাকি পোলারে বুকে পিঠে করে মানুষ করছি এই যুবক একদিন এমন সময় আইব বড় বড় মাছের কেল্লা লয়া বাপের কথা মনে হইব একদিন ব্যাংকের টাকা পরে থাকবে বাপের কথা মনে হইব বাপের কাছে দি কোনোদিন ইচ্ছা করে 10 টাকা দেই নাই অথচ বাপটা কোনোদিন কয় না আমার 10,000 টাকা দেয় বাপটা কোনোদিন কয় না আমার এক্সরা করা ইসিজি করা এমন ভাবে বাপটা হাজার কষ্ট গোপন রাইখা শুধুমাত্র কয় সন্তান ভালো চললেই আমি খুশি বাবারে টাকা লাগবে না তোরা খায়া দায়া বাচ্চা থাকলেই আমি বড় খুশি এটার নামই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা এবং মা কথা বলেন বাজান ঠিক কিনা এবার মহিলা ডাক দিয়া কই নবী গো আমার সন্তানটা আমারে কষ্ট দিছে এমন আমি আর সহ্য করতে পারি নাই নামাজের মুসল্লাই বৈশা আল্লাহরে কইছি আল্লাহ এর লাইগা নিয়ে আমি তোর মানুষ করছি আমি ডাক দিলে জবাব দেয় না আমি অসুস্থ হইলে খবর নেয় না
আমার বিপদের কালে পাশে থাকে না, আল্লাহ সে আমারে কষ্ট দিতেছে, তুমিও তারে কষ্ট দিও। একটা বদদুয়া লাগাই দিছে। মহিলাকে আমি হাসতেছি, আল্লাহ যে আমি পাগলনির ডাকটা কবুল করছি। এখন মা সন্তানের প্রতি মায়া, মায়া রে মায়া, আর উম্মতের প্রতি নবীর মায়া হাজার গুণ। নবী সব কবরে জান্নাতের গালিচায় ঘুমাইবো, একটা উম্মত কষ্টে থাকবে, নবীর সহ্য হয় না। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী, নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী না, নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন রাসূল না, নবীর মতন মুস্তাজিব দাওয়া সৃষ্টিকুলের কেউ না। রাসূল ডাক দিয়ে কই, আল্লাহ একটু কবরের পর্দাটা খুলে দাও। খেয়াল করছেন কথাটার ওজন কত? কবরের যে জাজি আছে এটা একটু খুলে দাও। মহিলারা, আমি তো দেখতেছি আযাবটা কেমন, আমি নবী তো দেখতেছি সে কেমনে সিলাইতেছে, হ্যাঁ? মহিলারা তো দেখে না। আল্লাহ দয়া কইরা পর্দাটা খুলে দিয়া একটু সন্তানটার মাটার দেখে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওপেন হয়ে গেছে কবরের পর্দা। মা গো, মার সামনে সন্তানটা আল্লাহ গো কইয়া কবরে গড়াইতেছি। মা দেখে আর সহ্য করে নাই। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আমার সন্তানরা তুমি এমন ভাবে কষ্ট দিবা জানলে কোনোদিন বদদুয়া করতাম না গো আল্লাহ। দেখছেন নি মা কেমন জিনিস? আজকে আমি বইলা দিয়া যায়, হাজার কষ্ট দিয়াও যদি থাকেন ঘাবড়াবেন না। মার পায়া দইরা, বাপের পায়া দইরা বলবেন, আম্মা যা করছি ভুল করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দাও। সন্তানটারে যখন মা দেখলেন সন্তানটা জ্বলতেছে, এই মুহূর্তে মা আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলায় আমার পোলার কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এই সেই ঘর, এই সেই খাট, আছি না, আছে 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 আছে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে হে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বহুত মাহফিল থেকে যাওয়ার পরে বাপের দরজা খুললা দিছে, বহুত মাহফিল
দিকে যাওয়ার পরে মা দরজা খুলে দিছে। আজকে দরজা খুলবে, বাপের কথা মনে হবে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। আমি জানি বাপটা হারা কত ব্যথা, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। যুবক, শেষ কালাম কথা বলছি, কেবলমাত্র মাঠে উঠলাম, দেখা গেল টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। আপনি তিলে তিলে মাকে কষ্ট দিচ্ছেন, কালকে কালকে খুব ভালো হয়ে যাবেন না। এই ধুকে ধুকে মা যদি কষ্ট পেয়ে যায়, আপনি দেখবেন ধুকে ধুকে জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাই আওয়াজ করে বলুন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? একটু কষ্ট করে শীতের মধ্যে কম্বল থেকে বের করে, চাদর থেকে বের করে হাত তুলে বলুন, চাই কি চাই না? একদম সোজা করে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনারা কি খুশি হয়েছেন? মার কথা বলাতে খুশি হয়েছেন? আবার হাত তুলে এখন তো খুশি হয়েছি আমরা, সত্যি করে এখন তো খুশি হয়েছি। তাহলে মা আমার কষ্ট, যারা কষ্ট দিয়েছে আমরা ক্ষমা চাইতে কি শরম লাগবে? যাই ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। যদি মা বাপ কবরে যায় থাকে জুমার দিন, যাই শুক্রবার মা বাবার কবরের পরে দাঁড়ায় বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলতে পারবেন ইনশাআল্লাহ। খবরদার ছেলেরা, বিয়ে করবা, স্ত্রীকে বলবা, শোনো আমার মা বাপ আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, আমার মা বাপকে কষ্ট দিও না। কথা বলেন না কেন? যেই শখ করে মা বাপ বিয়াটা করার, সেই শখের উজুর পানিও মা বাপ পায় না। এই যুগ এসে গেছে এখন। খবরদার, আপনি যদি পৃথিবীর প্রত্যেক বউদেরকে বলতে চাই, আপনি যদি আপনার শাশুড়িকে ইজ্জত করেন, একদিন আপনার ছেলের বউ এসে আপনাকে সম্মান করবে। আর আপনি যদি আপনার শাশুড়িকে ইজ্জত না করেন, কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, একদিন আপনার ছেলের বউ আপনাকে কড়াই গন্ডায় জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা বলেন? খেতের ইডা খেতেই ভাঙ্গে, বলছিলাম না কথাটা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, ডিল ছুড়লে ডিল খেতে হবে। পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেই পরে মরতে হবে। পরিষ্কার কথা। আজকে থেকে ওয়াদা করব, আমরা কখনো মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এটা হলো আমার ওয়াজের মূল সামারি। এবার অনেক মা বোনরা মনে হয়ে আসছে পর্দার আড়ালে, তারা হয়তোবা আমি শেষ বক্তা, আমার পরে কি কেউ আছে? না থাকলে আমরা সবাইকে নিয়ে একটু জিকির করব। রাজি আছেন? আল্লাহ বলছে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর আগে কি বলছে? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? তাহলে জিকির কার ইবাদত? কথা বলেন, জিকির কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ কার ইবাদত? আল্লাহর ইবাদত। তাহলে সেই মালিককে আমরা খুশি করব। রাজি আছি না নাই বলেন? মায়ের বিছে বিছানায় বইরা গো,
আমায় আল্লাহ যাও গোলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। রাসূল বলছেন মানুষ মারা গেলে আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, তিনটা ব্যতীত। এক নম্বর, যদি সে সদকায়ে জারিয়া আল্লাহর রাস্তায় রাস্তাঘাট স্কুল মাদ্রাসা করে যায়। দুই নম্বর, যদি উপকারী এলেম সার্ভিস দিয়ে যায়। তিন নম্বর, নেক সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি একটা ইন্টারভিউ নিব আপনাদেরকে। বলুন তো, মায়ের কথা বলছে কয়বার? বাবার কথা বলছে কয়বার? প্রতিবেশীর কথা বলছে কয়বার? একটা দুঃখ আছে, সেটা শেয়ার করব। তিনবার যে মানুষটার কথা রাসূল বলছে সেই বাবা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকের যুবকরা ওরা খুব বুদ্ধিমান, যে অনেকে অনেক বেশি ওয়াজ করবে। আমরা যেন ওয়াজটা নিয়ে শেষ বেলা যেন ঘরে যাইতে পারি। আমার ওয়াজটা নিয়ে আপনারা মার কদমে যাবেন। খোদার কসম করে আমার স্যারকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মা যদি হাসি মুখে বলে পুত্রে তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, যাও মাহফিল থেকে আইছো একটু ঘুমাও, দেখবেন কালকে থেকে রেজাল্টটা ঘুরে যাবে। বিদেশ যাইতেছেন, টাকা নাই, কি বলেন? মা দোয়া করলে আল্লাহ পাক রিজিকের দরজা তালা খুলে দেয়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা আমার, মা মা, মায়ের সঙ্গে কোনো তুলনা। তোমাকে আমি দিলাম 3 দিন সময় দিলাম, যাও সিলেট বিভাগ শেষ করো, রাজশাহী বিভাগ শেষ করো, চট্টগ্রাম বিভাগ শেষ করো, মায়ের মতো দ্বিতীয় আরেকজন আমার সামনে দাঁড় করাও। 3 বিভাগ ঘুরে এসে 3 দিন পরে বলবে সব ঘুরে দেখেছি, মায়ের তুলনা কেবলমাত্র মা। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না হামাগো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। হায়রে আমার বাবা, ও বড়গুটার বন্ধু, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আবার আমার আল্লাহ বলে দিয়েছেন কতদিন পর্যন্ত তুমি করবা, প্রশ্ন তো আসতেই পারে। মা বাবার গায়ে যতদিন শক্তি থাকে, সন্তান যতদিন বেকার থাকে, ওই বেকার পোলাপান গুলো মা বাবার কাছ থেকে টাকা নিতে পারে, মা বাবার কাছ থেকে সুবিধা নিতে পারে, ততদিন পর্যন্ত সন্তান মারে মোটামুটি ভালোবাসে। খেয়াল করেন, যখন সন্তানের গায়ে শক্তি, মা বাবা যখন দুর্বল হয়ে যায়, মার জিনিস বেচা পুলারে মানুষ বানাই, বাপের গান জড়ায়া জীবনটার তেজপাতা বানাই, লাঠি ছাড়া চলতে পারে না। সন্তান যখন মানুষ হয়ে যায়,
বড় অফিসার হয়ে গেলে এমন তথ্য পাওয়া যায় ছেলে তাকে ঢাকা গুলশানের ফ্ল্যাটে, ওই বাপটা থাকে বৃদ্ধাশ্রমে। এমন ইতিহাস সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না, যদিও তারা পৌঁছে, ইনদাকাল কিবারা, বার্ধক্যে, যদি মা বাবা বুড়া হয়ে যায়, আল্লাহ দেখছেন না কত উত্তম পরিকল্পনাকারী, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ কত উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তো জানে এক সময় সন্তানরা জোয়ানকালে ভালোবাসা দেখাবে, বৃদ্ধকালে হয়তো তা ডিজেলাইট করতে পারে। আল্লাহ সতর্ক করে দিয়ে খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবা বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব জিন্দাবাদ, পিতা মাতার খেদমত জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। বাবাকে তোমরা কাবা জানিও, মাঝে মাঝে একটু শান বলবো, মা বাবার কষ্ট নিবেন না। আর আপনারা জানেন যে আমি কয়েকটা ওয়াজে দুর্বল, একটা হলো কারবালার ওয়াজ, আর একটা মা বাবার ওয়াজ, আর একটা কবরের ওয়াজ। এই ওয়াজগুলোতে আমি একটু দুর্বল। আমি বোঝাতে পেরেছি, মা বাবার ওয়াজ আমি খুবই দুর্বল, কারণ আমি আমার মায়ের দোয়ার ফসল, আমি আমার মায়ের দোয়ার ফসল। আমার স্যার বলতেছে, আমার বাবা আমার একটা সিদ্ধান্ত দিয়ে গেছিল, একটু আগে বলছে, আমি সব সাইরা দিয়ে আমার বাবার সিদ্ধান্তটা ধরে রাখছি, দেখলাম শুধু লাভ আর লাভ, সম্মান আর সম্মান। আমার স্যারের সম্মান আছে না নাই? স্যারের হাজার গুণগ্রাহী এবং সকল ছাত্ররা আছে না নাই? আজকে ছাত্ররা গর্ব করে বলতেছে যে আমার স্যার, আমার স্যার। আমিও বলে গেলাম আমার স্যার, মারহাবা। আমাকে এখন বলছে যে আমার বাবা আমার বলছিল পুত এটা ছাড়ো ওইটা স্যার, কিন্তু এই পথে থাইকো। আমি এই পথে বাবার কথা শুন না, আমি একটা লাইনে ছিলাম, দেখলাম সম্মান আর সম্মান। বোঝা গেল বাপ মার দোয়া কখনো খালি যায় না। এই মাহফিল কমিটিরা, আজকের মাহফিল ধন্য হয়ে গেছে তোমরা, আজকের মাহফিল ধন্য হয়ে গেছে। আজকের মাহফিল গুরুস্থান, মানুষ খুশি। মানুষটা আজকে আমাদের কাছে অবহেলার পাত্র। দ্বিতীয় স্টেপে যে বাবার কথা বলছে, সে বাপটা আমাদের কাছে অবহেলিত। আজকে আমাদের বাড়িওয়ালার বাড়ি না, বার বাড়িওয়ালার বাড়ি। তৃতীয় থার্ড পার্সন লোকগুলো আমাদের আপন হয়ে গেছে, মা বাপ আমাদের পথের কাটা হয়ে গেছে। এমন সংসার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এজন্য বলছি, আমি যে কথাগুলো এখন বলতেছি, এই কথাগুলো যে সুর দিয়ে বলতাম মিনিমাম আধা ঘন্টা লাগবে। আমি রাত্র যেমন কথা বলি তেমন। আপনারা জানেন যে আমি সময়কে ফাঁকি দেই না। আমার কথা হলো, আমরা হেদায়েত হতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যুবক, কিভাবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছো? রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর মা বাবা তোমার জাহান্নাম। কিভাবে? মা যদি বলে উফ কাজটা করলে কি, মনে রেখো তোমার জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, দুইজনকে ধমক দেওয়া যাবে না। কি করতে হবে? ওয়া কুল্লাহুমা, দুইজনের সঙ্গে কওলান কারীমা, সম্মানজনক ব্যবহার করতে হবে। এইভাবে আঙ্গুল তুলে কথা বলা যাবে না, এটা দাও ওইটা দাও, এটা পারবো না, এইরকম কথা বলা যাবে না। কি করতে হবে? ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা,
নম্রতার চাদর বিছিয়ে কথা বলতে হবে। কেন? কারণ তার উদরে, তার জঠরে, তার পেটের ভিতরে আমি কষ্ট দিয়ে এসেছি, তাকে সম্মান করতে হবে। এ বিধান কোন মোল্লার নয়। বলুন কার? আরো বড় করে বলুন কার? বাস, এই পর্যন্ত ওয়াজ বুঝছেন কিনা আপনারা? এই পর্যন্ত ওয়াজ বোঝা গিয়েছে কিনা? আরেকটু সামনে যাই। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। পিতামাতার সন্তুষ্টি যদি রব সন্তুষ্টি হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। যদি রব সন্তুষ্টি হয়ে যায়, বলছে ওই মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে যায়। মায়ের দোয়া ওলি হয়েছে এমন প্রমাণ আছে না ভাই? বাবা আছে না? আপনি তো অনেক বিবেকের দলিল, আপনি তো অনেক ছাত্রের অভিভাবক। মাথা কত? আল্লাহর হাবিবের দরবারে একটা ছেলে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি। মেয়েটা আমাকে ডিসলাইক করেছে। ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ছেলে আসলেন। আয়েশা বললেন, এই ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে পছন্দ করতাম, মেয়েটাকে আমি বিয়ের অফার দিয়েছি, মেয়েটা আমার প্রস্তাব রাখে নাই, আমার বিয়ের প্রস্তাব রাখে নাই। কিছুক্ষণ পরে আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিল। ওই প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেল। আমি একটু ক্ষুব্ধ হয়ে গেলাম। ক্ষুব্ধ হইয়া মেয়েটাকে আমার নিজের হাত দিয়ে আমি হত্যা করেছি। ও ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমি ক্ষমা পামনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ যুবক, তোমার মা জীবিত আসেনি? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো দুনিয়াতে নাই। এবার ডাক দিয়ে কয়, তুমি আল্লাহর কাছে এবার ক্ষমা চাও। আরেকজন রাবী বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, হে ইবনে আব্বাস, ছেলেটা একটা মেয়েকে খুন করেছে, আপনি তাকে ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি এই কথা না বলে ছেলেটাকে প্রথম কেন বললেন তোমার মা আসেনি? এই ব্যাখ্যাটা জানতে চাই। এবার ডাক দিয়ে বলে, শোনেন, সে অন্যায় করেছে, এমন জঘন্য অপরাধ করেছে, এই পৃথিবীতে একটা মানুষ যদি ওই ছেলেটার পক্ষ নিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তান যা করেছে তুমি তারে মাফ করে দাও, মায়ের মতন এমন দোয়া কবুলের গ্যারান্টি আমি অন্য কিছুকে দিতে পারি না। এটা বুঝতেছেন তো? আল্লাহর হাবিব আর এক জায়গায় গেলেন, নতুন গুরুস্থান, একদম নতুন একটি গুরুস্থান। ওই গুরুস্থানের মধ্যে আমার নবী গিয়েছেন। সেই গুরুস্থানের মধ্যে যাওয়ার পর আমার নবী, আপনার নবী সুন্দর সুন্দর অনেকগুলা কবর নতুন দিয়েছে। যতটা কবর দেখেছেন সবগুলা কবর দেখে দেখে আমার নবী মুচকি হাসি দিয়েছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে দেখে মুচকি হাসি দিলেন, আমরা লক্ষ্য করেছি আপনি আরেকটা। প্রত্যেকটা মানুষের চেহারা দিকে তাকায় দেখেন, ধৈর্য আর ভালোবাসা তাদের চেহারা ফুটে উঠেছে। প্রত্যেকটা পোলাপান মার পাগল, অনেক ধমক দিয়ে ফেলাইছে, মারে অনেক কষ্ট দিয়ে ফেলাইছে, আজকে বুঝা ফেলাইছে। ওরা বুঝতেছে আমি যে কথা বলতেছি, আমি তো অডিয়েন্স নিয়ে কাজ করি, আমি চেহারা দেখতে বুঝি। মর্নিং শোল দাঁড়ে স্যার, মর্নিং শোল দাঁড়ে, শোলটু দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওদের চেহারায় বলে দিচ্ছে, দেখেন আসার আগে তাহিরি আসবে আসবে আসবে, একটা হইচই, কিন্তু চেহারা তাকায় দেখেন প্রত্যেকটা পোলা মনে হয় বুঝতেছে, না রে আর কোনোদিন আমাদের কষ্ট দিন না, এই লোকটা চলে গেলে আমাদেরকে নিঃস্বার্থে কেউ ভালোবাসবে না। এই পৃথিবীর সবাই স্বার্থে ভালোবাসে, একমাত্র মা বাপ নিঃস্বার্থে ভালোবাসে। বিশ্বাস করেন না আপনারা? এসএসসি পাস করেন, মা বলবে যদি ইন্টার পাস করতো
ইন্টার পাস করেন, ডিগ্রি পাস করতে, মানে যত আপনি বড় হন হিংসা নাই, কিন্তু আপনি একটা মাস্টার্স পাস করে দেখেন পাশের ঘরের মানুষটা হিংসা করবে। কিন্তু মা বলবে আমার ছেলে যত বড় হতে পারে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত। সব সাহাবায়ে কেরামের মনে একটা কৌতূহল, যে না জানি ওই কবরটা কার, যেই কবরের মধ্যে আযাব চলতেছে, ওই কবরের পারে না জানে কে এসে দাঁড়ায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? জীবনেতে গুরুস্থানে কি খবর নিতে পারলেন না? গুরুস্থানে মানুষ কি করে আপনি জানেন? রাসূল কি বলছে? রাসূল বলছেন এখন একটা আওয়াজ দিবেন, তিনবার আওয়াজ দিবেন। তিনবার? কয়বার? তিনবার আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তিনবার আল্লাহকে ডাকবেন আল্লাহু আকবার। একটু অস্থির মনে হইল না? এই যে আল্লাহু আকবার ডাকতেছি, একটা ডাবল ডাবল ডাকতেছি, একটা আওয়াজ হয়েছে না? এই কবরের মানুষগুলো এভাবে ডাকতেছে। কেউ কেউ বলতেছে বাঁচাও। আওয়াজটা কি সহজ না কঠিন? আর পারি না, ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম গীবত করলে এত শাস্তি হবে, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি হবে, আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে এত আযাব হবে, জিন্দেগি তো এত আযাব, এত অন্যায় করতাম না। বাঁচাও। পর দেখে আপনি চোখের পানি ফেলে কান্না করেছেন। আপনারা জবান খুলে বলেন আমার নবী কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। মানুষ এবং জিন জাতি ছাড়া কেউ কবর আযাব দেখে না, কিন্তু আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দেখে মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আল্লাহর হাবিব বলেন আমি নতুন গুরুস্থানে ঢুকলাম, এই পর্যন্ত যত লাশ দাফন করা হয়েছে আমি দেখলাম এই গুরুস্থানের মধ্যে প্রত্যেকটা লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। সৌভাগ্যবান গুরুস্থান। মারহাবা কর না কেন? আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে কিনা? আর একটু বড় করে কোন আছে কিনা?
আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আর একটা কবর। ওই কবরে যখন তাকাইছি আমি তাকায় দেখলাম কবরের লাশটার নিচে জাহান্নামের গালিচা বিছায়া রাখছে। সাহাবীরা আর কথা বলিও না, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে এলান করে দাও এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে ওই অভিভাবক গুলো গুরুস্থানে লাশের পাশের কবরের পারে দাঁড়াইবার জন্য। যেমন আমি আমার সন্তানকে কবর দিছি আমি যাওয়ার জন্য রাসূল এলান করছেন। রাহমাতুল্লিল আলামিনের এলান কি কেউ প্রত্যাখ্যান করতে পারে? সব সাহাবায়ে কেরামের মনে একটা কৌতূহল, গর্ব। আমি রাত্র বিলম্ব করব না, এর জন্য কথা ক্লিয়ার করে দিচ্ছি। 36 মিনিট হয়ে গেছে কথা বললাম, মনে হইছে যেন 6.5 মিনিট কথা বলেছি। কারণ মায়ের ভালোবাসার কথা বললে কোনো মায়ের সন্তানের চোখে ঘুম আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ লম্বা করা মূল উদ্দেশ্য নয়, মেনে নেওয়াটা হলো উদ্দেশ্য। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আজকে থেকে তওবা করব, জীবনে যতদিন বাঁচবো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিব না। সাহাবায়ে কেরাম বলেন রাসূল দেখলেন যে কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের পরে কে আয়েশা দ্বারা এটা দেখতে হবে, না জানি কার সন্তান, না জানি কার স্বামী, না জানি কার মা বাপ। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম কৌতূহল করে তাকায় রইল, সব কবরের পারে এসে দাঁড়াইছে, সবাই আনন্দিত অবস্থায়। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে অন্য কেউ এসে দাঁড়াই নাই। একটা মহিলা লাঠি বর করে করে কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব পিছন দিক দিয়ে গিয়া বললেন মা। এ বরকটার মানুষ জবানটা খুলে বলেন মা। লজ্জা নিয়েন না, বলেন মা। মা, এই মা শব্দটা বড় দামি একটা শব্দ রে বাবা। মা শব্দটা বড় মধুর, জ্বর উঠলে বুঝবেন। হাজার মানুষ কপালে হাত বুলাইয়া দেয়, শান্তি লাগে না। মায়ের পরশটা মাথায় লাগলে জ্বর ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব পিছন দিক দিয়া গিয়া বললেন মা, আপনি যেই লাশটাকে দাফন করা হয়েছে সেই লাশের কি হন? মহিলাটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই কবরে আমার সন্তান শুয়ে আছে। আল্লাহর হাবিব বললেন মা, আপনি জানেন আপনার সন্তানটা কেমন আছে? মহিলাটা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমার রাসূল বলেন মা, এই আওয়াজ কি আপনি শুনেন? শুনেন? শুনেন না, দুইটা জাতি আওয়াজ শুনবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। একটা হলো জিন আর একটা হলো মানুষ। এই দুইটা জাতির বিচার হবে। এই পৃথিবীতে মানুষ আসার আগে জিন থেকে বাড়াইছিল, এর আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। মানুষের মধ্যে মানুষ নাফরমানি করে, এর কথা কোনটা কেন? নাফরমানি করে কি করে না? দেখেন এই মানুষ সাজাচ্ছেন, দেখবেন কিছু লোক আছে যত ভালো কাজই করেন বিরোধিতা করবই। সৎ কাজে শত বাধা। এরপর আজকের বরকুটার পোলাপান তারা পিছপা হয় নাই, মুরব্বীরা পিছপা হয় নাই। বাধা শেখানো হবে, লড়াই শেখানো হবে। আমরা আমাদের আদর্শ মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজকে আমরা শুনি, কবরের আওয়াজ। গরু শুনে। কি শুনে বাবা? চতুষ্পদ জন্তুরা শুনে। মাঝে মাঝে দেখবেন গরু নিয়ে গুরুস্থানে বাঁধবেন, যদি বাঁধেন আর কি, বাঁধা ঠিক না। গুরুস্থানকে পবিত্র রাখবেন। দেখবেন কিছু কিছু গুরুস্থানের পাশে গরুকে বাইদা রাখলো, চুপ মেরে দাঁড়াই থাকে, হঠাৎ করে কিছু নাই, মানুষ নাই, কিছু হুট করে দৌড় মারছে, রশি টসি ছিঁড়ে দৌড় মারছে। কেন মারছে জানেন? কবরের আযাবের আওয়াজ শূন্য উঠে দৌড় মারছে। আমরা এগুলো বুঝি না ভাই, আমরা এগুলো বুঝি না, আমরা চিন্তা করি না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করতে হবে। আমি আমার না, আমি
বলেন আমি আমার না, আমি কার? আরো যে কার? যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। আমার যুবক ভাইয়েরা, গড়ির কাটা ধরে 17 মিনিট আলোচনা বুঝাইতাম না, একটু পরে হয়তো তওবা নাইলে ধ্বংস। পরিষ্কার কথা। এবার মহিলা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটারে পেটে নিয়েছিলাম, স্বপ্ন ছিল সন্তানটা একদিন ভূমিষ্ঠ হবে, কিন্তু সন্তানটারে নিয়ে রাতে ঘুমাইতাম, লাথি মারতো সন্তানের বাপের কাছেও কষ্টের কথা বলি নাই, মানুষ তো দূরের কথা। এরপরে আমি খাইতে বসলে প্লেটটা রেখে দিয়েছি, মানুষ বলছে রাখলা কেন? সন্তান আমার লাথি মাইরা রুচি কাইরা নিছে, কিন্তু আমি কোনো মানুষকে কথা বলি নাই, আমি বলছি আমার মুখের মধ্যে কোনো রুচি নাই। এইভাবে আমি কোলে পিঠে কইরা সন্তানটারে 10 মাস 10 দিন আমি গর্ভে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একদিন আমার পেটের মধ্যে ব্যথা উঠেছে, এই সন্তানটা মনে হয় দুনিয়ার আলো বাতাস দেখার সময় হয়ে গেছে। দাইমা আসছে, আয়েশা আমাকে ঘরের দরজা লাগায় ভিতরে ঢুকাইছে, ওরা আমাকে স্টেটমেন্ট দিয়েছে এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম মরণের মতন, আল্লাহ আমার জীবন দিছে, তাই বলে আমার সন্তান জাদুমণির আমার কোলের মধ্যে নীতি নিয়ে সান্ত্বনা পেয়েছিলাম। আমি দেখতেছি এই গুরুস্থানে সবাই আনন্দে ঘুমাইয়া রইছে জান্নাতের গালিচায়, আর আপনার সন্তানটা জাহান্নামের গালিচায় কাঁদতেছে। এই কথা শুনলে মার ভালো লাগে না খারাপ লাগে? অনেক কষ্ট লাগে। কিন্তু গুরুস্থানে সাহাবায়ে কেরাম বিচিত্র চিত্র দেখলো। স্যার, গুরুস্থানে সাহাবীরা দেখতেছেন সন্তান কষ্টে আছে, কিন্তু মা যেই মাত্র শুনছে সন্তান জাহান্নামের গালিচায় চিল্লাইতেছে, এই কথা শুনে মা দুঃখিনী হিল হিল করে হাসতে শুরু করলো, এমন ভাবে হাসতে শুরু করলো, এমন হাসা কোনোদিন হাসে নাই। হাসতে হাসতে লাঠি নিয়ে নাচতে শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মা আপনি মা সন্তানের কষ্টের কথা শুনে কেন আপনি হাসলেন গো মা? এই কথা শোনার পর মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন হাসতেছি জানেননি? আমি আমার আল্লাহর কাছে একদিন একটা দোয়া করছিলাম গো, আমার সন্তানটা যেদিন পেটে ছিল, আমার সন্তানটা আমার পেটে লাথি মেরা ঘুম ভাঙছে, চোখ দিয়ে আমি পানি জড়াইছি, কিন্তু সকালবেলা মুখটা মুইসা আমি মানুষের সামনে গেছি, কাউরে আমি বুঝতে দেই নাই যে সন্তান আমার লাঠি দিছে, আমি আমার সন্তানের কষ্ট আমি গোপন কথা কর না কেন? পৃথিবীর মধ্যে কোন মা কি বলছে মানুষের কাছে যে আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ করছে? কয় ঠিক কথা কর না কেন? আপনি জানেন সেই মা কত কষ্ট করে আপনার জন্য, জানেন না? আপনি নিজে বাপ হবেন, বুঝবেন তখন কেমন লাগে সন্তানের জন্য। খেতিরিটা খেতেই ভাঙ্গে, খেতিরিটা খেতেই ভাঙ্গে। বলে দিলাম, একটু সামনে যাওয়ার পর বলবো। এখন হয়তো বোঝাই যাচ্ছে ওয়াজটা একটু